ঘুম থেকে উঠেই দেখি আম্মু আজকে আতপ চালের বউয়া কয়েক পদের ভর্তা আর ডিম ভাজা করেছে। তো কয়েক পদের ভর্তার মধ্যে ছিল আলুর ভর্তা, এটা আমার মোস্ট ফেভারিট। তারপর ছিল ধনিয়া পাতা দিয়ে কাঁঠাল বিচির ভর্তা, শুটকির ভর্তা আর লাউ পাতা দিয়ে ধনিয়া পাতার ভর্তা। আসলে যারা গ্রামে থাকো তারা তো জানোই যে শীতকালীন সময়ে কত রকমের সবজি পাওয়া যায়, আর এগুলোর ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই খাবারটা যে কোনো মানুষ, শহর হোক গ্রামের মানুষ হোক, সবারই পছন্দ হবে। আসলে এই বউয়া ভাতটা খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আজকে যেহেতু শুক্রবার, ছুটির দিন, সময় আছে, আম্মু এই নাস্তাটা তৈরি করেছে। আর এটা খেতে অনেক বেশি মজা। আর যেহেতু আজকে শুক্রবার পোলাও মাংস খাবো, তাই গরুর মাংসটাকে আগেই ভিজিয়ে নিয়েছি। গরুর মাংসটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়ে এখন আমি ডাল বসিয়ে দিয়েছি চুলাতে। গরুর মাংস, পোলাও মাংস যেদিনে আমাদের বাসায় রান্না করা হয়, ডাল তো মাস্ট বি থাকবেই। তারপর এখানে আমি গরুর মাংসগুলোকে কেটে নিচ্ছিলাম। আসলে গরুর মাংস থেকে বরফটা ভালোভাবে ছুটে নিই। তারপর আমি কুস্তি করতেছিলাম তাড়াতাড়ি করার জন্য, যেহেতু আবার আব্বু নামাজ থেকে এসে বসে থাকবে, তাই তাড়াতাড়ি করে রান্না শেষ করব। আর আমারও কিছু কাজ আছে, তাই মাংসগুলোকে এখানে আমি কেটে নিচ্ছিলাম। আসলে গরুর মাংস আমাদের বাসার সবারই পছন্দ। আর এই গরুর মাংসগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। আর একটু আলুও কেটে নিয়েছিলাম গরুর মাংসতে দেওয়ার জন্য। এখন আমি হাতে মেখে গরুর মাংসটা প্রেসার কুকারে বসিয়ে দিব। তো প্রথমে একটা সসপ্যানে গরুর মাংস, গরম মশলা, আদা রসুন বাটা, যাবতীয় যা আছে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া। আসলে গরুর মাংসটা আমার কাছে সবসময় হাতে মেখে বসালেই ভালো লাগে, যার জন্য আমি এখন সবগুলো মশলা দিয়ে ভালোভাবে হাতে মেখে তারপর প্রেসার কুকারে দিয়ে দিব, যাতে আর পরবর্তীতে আমার কোনো মশলা অ্যাড করতে না হয়, কষাতে না হয়। তো যাই হোক, লবণটাও দেওয়া হয়ে গেল। তো সব মশলা দিয়ে দেওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আসলে গরুর মাংসতে, এই গরুর মাংসতে অত বেশি তেল নেই, যার জন্য সয়াবিন তেল দিয়ে ভালোভাবে এটাকে এখন ম্যারিনেট করব হাত দিয়ে। আসলে এভাবে ম্যারিনেট করে গরুর মাংসটা যদি আধা ঘন্টার মতো রেখে দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে সময় নেই। আমি এখন চটজলদি করে প্রেসার কুকারে দিয়ে দিব, যাতে মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই যে দেখো, মাংসের কালারটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। যদি এখানে একটু বাটা মশলা ইউজ করা যেত তাহলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, হাতে মেখে গরুর মাংস মতো মজা আমার কোনোভাবেই লাগে না, যার জন্য আমি এখন এগুলোকে ভালোভাবে মেখে প্রেসার কুকারে দিয়ে দিব। আর প্রেসার কুকারে দিলে কিন্তু গরুর মাংস হইতে বেশিক্ষণ লাগে না। আর আমিও চাইতেছিলাম যে একটু তাড়াতাড়ি হয়ে যাক। তো এই যে আমি এখন প্রেসার কুকারের মাঝে গরুর মাংসগুলো দিয়ে দিব। তো গরুর মাংসটা দেওয়ার পর দেখলাম যে কালারটা একটু কেমন কেমন যেন লাগতেছে, তাই আমি আর একটু মরিচের গুঁড়া অ্যাড করব এখানে। মরিচের গুঁড়োটা অ্যাড করব যাতে কালারটা সুন্দর আসে। আর আমাদের মরিচের গুঁড়া দেখতেই এরকম লাল, খেতে একদমই কম ঝাল। তো তারপরে বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ডিমের কোরমা করার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার আম্মু ডিমগুলোকে ভালোভাবে ছিলে দিচ্ছিল। আসলে একটা ডিম ফেটে গিয়েছে। তো যাই হোক, আজকে ডিমের কোরমাও খাবো। তো অলমোস্ট ডিমগুলোকে ছেলা হয়ে গেছে। তারপরে যে এদিকে গরুর মাংসটাও অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখো গরুর মাংসটা কালারটা কত সুন্দর এসেছে। আর এদিকে এখন গরুর মাংস রান্না শেষ হয়ে যাওয়ার পর ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেবে। আসলে ডিমের কোরমা রান্না করার সময়, ডিমের কোরমা হোক বা ভুনা হোক, ডিমটাকে এভাবে ভালোভাবে ভেজে নিলে দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তো অলমোস্ট ডিমটা ভাজা হয়ে গিয়েছে। আর ডিমটাকে মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে আগেই কোরমা রান্না করার জন্য। আর এদিকে চিকন করে পেঁয়াজ কাটা হয়েছে। তো সরি, ব্লগের মধ্যে আমি একটু তুতলিয়ে যাই। যাই হোক, তারপরে যে এখানে ডিমটাকে দুধ, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, সব মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিল। আসলে এই যে এখানে দেখো, ফার্স্টে আদা রসুন বাটা দেওয়া হয়েছে, তারপরে আর কি দুধটাকে ভালোভাবে হাত দিয়ে অ্যাড করে দেওয়া হলো মশলার সাথে। এখন দেখো পেঁয়াজটা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন শুধু দুধ দিয়ে যেই মশলাটা তৈরি করা হয়েছে ওইটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিবে এবং অনেকক্ষণ নাড়াচাড়া করে গ্রেভিটা ঘন হয়ে আসার আগ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে আবার পুড়ে যেতে পারে। তো মিডিয়াম টু লো আছে, এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবো যে তেল ভাসা ভাসা হয়ে যায় এবং গ্রেভিটা ঘন হয়ে যায়, তখন নামিয়ে ফেলতে হবে। আর এদিক দিয়ে আমার পোলাওটাও মাশাআল্লাহ আজকে অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরা পোলাও। তো ভাবলাম যে ডিমের কোরমা করেছি, গরুর মাংস রান্না করেছি, ডাল, ফ্রিজ থেকে একটা ইলিশ মাছও বের করে নিয়েছি। ইলিশ মাছটা এখন ভাজা করে নিব। আমার আলহামদুলিল্লাহ সব রান্নাবান্না নামাজের আগেই শেষ হয়ে গিয়েছে। তো শুক্রবার মানেই তো ভালো ভালো খাওয়া দাওয়া। তো বছরের শুরু, প্রথম শুক্রবার আসলে, তাই আজকে এত কিছু রান্না করেছি আর মনটাও একটু ভালো ছিল। তো এই যে ইলিশ মাছটা যদিও ছোট, কিন্তু এটাতে ডিম হয়েছে
তো এই যে দেখো পোলাওটা এত সুন্দর স্মেল আসছিল পোলাও থেকে। তো তারপর আর কি সব রান্নাবান্না শেষ করে একটু সালাদ কেটে নিচ্ছিলাম। পোলাও খাবো আর সালাদ খাবো না তা কখনো হয়? তো যাই হোক, এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো, শসা ছিল না বাসায়, আর এখানে লেবুগুলোকেও কেটে নিয়েছি। তো যাই হোক, আব্বু নামাজ থেকে আসার পর সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম। আর এই যে এখানে ঝরঝরা পোলাও আর এক পিস লেবু নিয়ে নিয়েছি। তো এই যে প্রথমে ইলিশ মাছটা নিয়ে নিয়েছি, আর আমার এরকম করে প্লেট সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করতে, ভিডিও করতে আমার বেশ ভালো লাগে। তো এই যে প্রথমে ইলিশ মাছটা দিয়ে নিচ্ছিলাম। আর ইলিশ মাছটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে, আসলে পোলাও দিয়ে। তো যাই হোক, কাঁচামরিচ নিতে ভুলে গিয়েছি, এত কাজ করে পরে আর মনে নেই। যাই হোক, তারপর ইলিশ মাছটা দিয়ে প্রথমে খেয়ে তারপর নিয়ে নিয়েছিলাম ইলিশ ইলিশ মাছের ডিমটা, আর এটা খেতে অনেক বেশি মজা লাগে। ইলিশ মাছের ডিম ছোটোবেলা আব্বু আমাকে সবসময় খাওয়াতো, এখন হয়তো বড় হয়ে গিয়েছি। তো যাই হোক, কে কে আমার মতো এরকম ইলিশ মাছের ডিম লাভার অবশ্যই জানাবা। তারপরে নিয়ে নিয়েছি ডিমের কোরমা, এটা আমার আম্মুর সিগনেচার রেসিপি গাইজ, এটা অনেক বেশি মজা লাগে। এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখে নিয়েছি। এটা অনেক বেশি ইজি, তোমরা চাইলে বাসায় এরকম পোলাও তারপর হচ্ছে ডিমের কোরমা রান্না করে তোমাদের বাবা মা বা স্পেশাল মানুষকে খাওয়াইতে পারো কোনো স্পেশাল দিনে। তো যাই হোক, এটার গ্রেভিটাও অনেক বেশি মজা। আর এই যে দেখো, এখানে আমি ডিমটাকেও ভেঙে নিয়েছি। গাইস সত্যি এটা খেতে অনেক বেশি মজা, আর এটা আমার এখনও খেতে মন চাচ্ছে। তো যাই হোক, এটা দিয়ে খাওয়া শেষ করে নিয়ে নিয়েছিলাম গরুর মাংস। আর দেখো গরুর মাংসের কালারটা কত সুন্দর এসেছে, আর এটাতে একটু বড় বড় করে আলু দিয়েছিলাম, তো আলুও নিয়ে নিয়েছি আমি। তো পোলাও দিয়ে কিন্তু গরুর মাংস খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, ঝোল দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। কে কে আমার মতো এরকম গরুর মাংস দিয়ে পোলাও খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার বাবা কিন্তু পোলাও দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, আর সাথে নিয়েছিলাম মাখা সালাদ। এই মাখা সালাদটা আমাদের ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে। তো তোমরাও আমার খাওয়া দাওয়ার ভিডিও অনেক বেশি ভালোবাসো, যার জন্য তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করি। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমার কিন্তু 1K হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন। তো যাই হোক, দেখো আজকে দুপুরের খাবারটা কিন্তু বেশ ভালোই খেলাম আলহামদুলিল্লাহ। বছরের শুরুতে শুক্রবার দিন গরুর মাংসটাও ছিল টাটকা, খেতেও অনেক বেশি মজা লেগেছে। তো দুপুরবেলা এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আজকে খাবারটা খেলাম। তারপর আর কি শেষমেশ নিয়েছিলাম ডাল, আর ডাল দিয়ে পোলাও দিয়ে গরুর মাংস খেতে অনেক বেশি মজা লাগে। তো শীতকাল যেহেতু এসেছে, বিকালবেলা তো একটা পিঠা খেতেই হবে। তো আজকে বানাচ্ছিল পাটিসাপটা পিঠা, আর এটা খেতে অনেক বেশি মজা লাগে। এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ। তোমরা কে কে এই পিঠাটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এটা একদম অরিজিনাল পাটালি গুড় আর অনেক দুধ ঘন করে জাল দিয়ে এই পিঠাটা তৈরি করে আমার আপু, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে পিঠা বানানোর ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। দেখো এক এক করে কি সুন্দর করে পিঠাগুলো তৈরি করা হয়েছে। বেশি পিঠা বানাইনি, 10-12টার মতো বানিয়েছে। তো আমি এখান থেকে গরম গরম একটা পিঠা নিয়েছিলাম ট্রাই করার জন্য। তো দেখো পিঠাটা মাঝখান দিয়ে বের করার সময় ভিতরের খিরসাটা কত বেশি ইয়াম্মি লাগছে দেখতে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। তো এটাই ছিল আজকের সারাদিনের ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।